रामकृष्णगत प्राणं तन्नाम श्रवणप्रियं तद्भावरञ्जिताकारं प्रणमामि मुहुर्मुहुः। ओं नमस्ते ज्योतिराजाय विवेकानन्दसूरये सच्चित् सुखस्वरूपाय स्वामिने तापहारिणे। ठाकुर मा ও স্বামীজির চরণে আমি আভূমি লুণ্ঠিত প্রণাম নিবেদন করি। নমস্কার জানাই প্রাণারাম বাংলা চ্যানেলের সমস্ত শ্রোতৃমণ্ডলী এবং দর্শক মণ্ডলীদের উদ্দেশ্যে, এবং আমার নমস্কার জানাই পবিত্র বাবু যিনি এই প্রাণারাম বাংলা চ্যানেলের প্রতিষ্ঠাতা, তার উদ্দেশ্যেও আমার নমস্কার রইল। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আজ আমরা শ্রী শ্রী মায়ের স্মৃতি, এই মাতৃর সান্নিধ্যে যে অনুষ্ঠান, আমরা যে অনুধ্যান আমরা করছি প্রতিদিন মঙ্গলবারে, সেই মাতৃ সান্নিধ্যে আজ আমি স্বামী মুক্তেশ্বরানন্দের কথা, যিনি মায়ের কাছে ছিলেন, মায়ের আশীর্বাদ পেয়েছেন, তার কথাই আমরা আলোচনা করব। প্রধানত এই অনুষ্ঠানে আমরা চেষ্টা করি যে স্বামীজিরা যারা মায়ের সান্নিধ্যে এসেছেন, মায়ের কাছ থেকে দীক্ষা নিয়েছেন এবং মায়ের কাছ থেকে বিভিন্ন উপদেশ পেয়েছেন, সেই উপদেশগুলো আমাদের জন্য লিপিবদ্ধ করে গেছেন, তাদের কথা স্মরণ করে তাদের সেই লেখাগুলো পড়ে আমরা মাকে ভাবনার চেষ্টা করি, যাতে মাকে আমরা আমাদের হৃদয়ে প্রতিষ্ঠিত করতে পারি। তো স্বামী মুক্তেশ্বরানন্দ যে কথা বলে গেছেন সেগুলোই আমরা আজকে প্রধানত আলোচনা করব। স্বামী মুক্তেশ্বরানন্দ আমাদের আশ্রমে এসেছিলেন 1914 সালে। তিনি বেলুর মাঠে এসেছিলেন, তখন সেখানে তার মাঘ মাস, এবং তখন বয়স তার ওই বগুড়া শিয়ালদার যে রেল স্টেশন, সেখান থেকে তিনি নদিয়া জেলা থেকে তিনি আমাদের বেলুর মাঠে এসেছিলেন এবং বয়স মাত্র 16 বছর। এবং তখন বাবুরাম মহারাজের সময় চলছে, এবং বাবুরাম মহারাজ তাকে দেখে আশ্রমে তাকে বললেন যে তুই এখানে থেকে যা। এবং যার ফলে মাঘ মাস হয়ে গেল, ফাল্গুন মাস এলো, যখন ঠাকুরের তিথি পুজো, সেই সময় উনি আশ্রমের কথা বলছেন যে সেদিন ভীষণ আশ্রমে লোকে লোকারণ্য চারদিকে, আর উনি ভীষণ ভয় পেতেন, যেহেতু গ্রামের ছেলে একটু লোকজনকে ভয় পেতেন। তো সেই লোকজন বেশি এসেছে দেখে ও ওই রান্নাঘরে ঢুকে গেছে, রান্নাঘরে গিয়ে রান্নার কাজকর্ম করছে, কিন্তু বলছেন যে চারদিকে এত ভজন হচ্ছে, কালী কীর্তন হচ্ছে, আর দিব্য ভাব যেন সমস্ত আশ্রম জুড়ে বিরাজ করছে। এইটা দেখে তার ভিতরে মাঝে মাঝে তিনি সেই রান্নাঘর থেকে, ছোট ছেলে যার ফলে একটু একটু বেরোচ্ছেন, বেরিয়ে ওই রকম দেখছেন যে সমস্ত মানুষ যেন কি এক আনন্দে উদ্বেল হয়ে আছে, সেইটুকু দর্শন করছেন, আবার ভিতরে চলে যাচ্ছেন। তো এইরকম ভিড় যখন দেখছেন, হঠাৎ তার কিন্তু একটা খুব সুন্দর দর্শন হলো। কিরকম, যে তিনি সারাদিন কিছু খাননি, শুধু রান্নাঘরে বসে বসে কাজ করছেন। তো তখন দেখছেন একটি মানুষ, একজন ভদ্রলোক তার কাছে এলেন, যার মুখে একটু একটু দাড়ি এবং খালি গা, ধুতির খুঁটটি কাঁধে ফেলা। তো এসে সস্নেহে তার দিকে তাকিয়ে থাকলেন, থেকে বললেন যে বাহা বেচা, তোর তো সারাদিন প্রচন্ড পরিশ্রম হচ্ছে, কিন্তু কিছু খাওয়া হয়নি, তো এদিকে আয়, খিদেতে তোর মুখটা একদম শুকিয়ে গেছে। বলে কোথা থেকে কিছু খাবার নিয়ে এসে তাকে আস্তে আস্তে খাইয়ে দিলেন। এবং তিনি বলছেন যে মনে করতে পারছেন না কি কি খাবার এসেছিল, কিন্তু তার মধ্যে বোঁদে ছিল, এবং তিনি কে, কোথা থেকে এলেন, কেনই বা তাকে খাওয়ালেন, এই সমস্ত কিছু বোঝার আগেই সেই ভদ্রলোক কোথায় চলে গেলেন। তারপর তাকে অনেকবার খুঁজেছেন, কিন্তু কোথাওই তাকে খুঁজে পাননি। পরবর্তীকালে যখন এই কথাটা ভেবেছেন, সেই 16 বছর বয়সের যে অভিজ্ঞতা, সেই কথাটা ভেবেছেন, তখন তার মনে হয়েছে যে স্বয়ং ঠাকুরই তাকে ওইভাবে কৃপা করতে এসেছিলেন, এবং সেই যে কৃপা তার কাছে তিনি পেয়েছিলেন, তার ফলে খুব সহজেই তিনি কিন্তু মায়ের কৃপাও পেয়েছিলেন। এরকম সারাদিন খুব আনন্দের মধ্যে রয়েছেন। হঠাৎ করে সন্ধেবেলা শুনছেন যে মা চলে যাচ্ছেন। তার আগে কিন্তু মাকে জানতেন না, চিনতেন না, এবং মা যে কে তাও জানতেন না,
তিনি ওই নদিয়া জেলা থেকে চলে এসেছেন কলকাতায়, মানে বেলুড় মঠে রয়েছেন, সেখানে থাকছেন। শুধু বাবুরাম মহারাজকে চেনেন, আরও কয়েকজন স্বামীজি যেমন কৃষ্ণলাল মহারাজ এদের সমস্ত চেনেন। তো হঠাৎ করে মা চলে যাচ্ছেন শুনে তো তারপরে তিনিও সকলের সাথে সেইখানে গিয়ে উপস্থিত হলেন, কারণ মা চলে যাচ্ছেন, যার ফলে সমস্ত ভক্তরা মাকে প্রণাম করবে বলে গেছে। তো তারপরে ওই চন্দন গাছ এবং যেখানে নাগরি নামক একটা গাই দাঁড়িয়েছিল সেইখানে একটা গাড়ি দাঁড়িয়ে আছে দেখলেন, এবং দেখে তারপরে মা যাবেন শুনে দৌড়ে গেলেন, গাড়িতে মা উঠে পড়েছেন। সেই অবস্থাতেই গাড়ির দরজা খুলে তিনি মা মা বলে মায়ের পায়ে গিয়ে পড়লেন। আর মাও তো ভীষণভাবে মানে স্নেহপ্রবণ, মাও তখন এসো বাবা এসো বলে তার প্রণাম গ্রহণ করলেন এবং তাকে অভয় দিলেন। এবং মা তাকে কোনোদিন আগে দেখেননি, আর সেও কিন্তু মাকে আগে দেখেনি, কিন্তু মায়ের যে অদ্ভুত একটা আকর্ষণ, মা যে ভীষণভাবে তাকে যে এসো বাবা এসো বলে কাছে ডেকে নিলেন, সেইটুকুই তার মনের মধ্যে ছিল। তারপর গাড়ি যখন চলে গেল তখনও সেই মায়ের ওই যে কণ্ঠস্বর, এসো বাবা এসো, ভালো থেকো ইত্যাদি বলে মায়ের যে আশীর্বাদ, সেটাই কিন্তু তার মনের মধ্যে কয়েকদিন ধরে একদম তার মনের মধ্যে মানে বসেছিল। এরপরে তখন মানে ওই রকম সেই দিনটা তো সারাদিন তিনি ওই সন্ধেবেলায় মঠে পায়চারি করছেন, আর কেবল তার মনে হচ্ছে ওই যে মায়ের যে কণ্ঠস্বর এসো বাবা এসো, আর তিনিও মা মা, ভিতর থেকে যেন তার একটা আরতি ওই মা মা বলে যেন প্রকাশ পাচ্ছে। তো এরপরে আর একদিন ওই চৈত্র মাসের ঠিক দুপুরের পরে, অর্থাৎ ওই বিকেল 2:30-3টের সময়, তখন দেখলেন যে কয়েকটা ছেলে আহিরটোলা ঘাট থেকে একদম সাঁতার কাটতে কাটতে এসে বেলুড় মঠের ঘাটে উঠলো। তো তাদের ভিজে কাপড় দেখে বাবুলাল মহারাজ তাদের বললেন আগে ওদের গামছা দাও, কাপড় দাও। এরকম বহু মানুষ ওই আহিরটোলা ঘাট থেকে ছুটে ছুটে মানে তারা ওই একদম সাঁতার কাটতে কাটতে বেলুড় মঠে চলে আসতো, আর তাদের জন্য কিছু কাপড় রাখা থাকতো। তো যাই হোক, তাদের ওই মানে কাপড় দিয়ে তারা স্থিত হয়ে বসলো। তখন বাবুরাম মহারাজ তখন বললেন এদের খাবারের ব্যবস্থা করা দরকার। এদিকে মঠের যে সমস্ত ছেলেরা তারা সব সারাদিন কাজকর্ম করে তারা বিশ্রাম নিচ্ছে। বাবুরাম মহারাজ কাউকে কোনো রকম ডিস্টার্ব না করে তিনি চলে গেলেন রান্নাঘরে, যে তাদের জন্য কিছু অন্তত খাবার রেডি করার জন্য। তো এইসব দেখে ছেলেরা তখন বলল যে না মহারাজ আপনি কেন করবেন, আমরা করে দিচ্ছি, কি করতে হবে খালি বলুন। উনি বললেন দেখ এখন তো বিকেলবেলা, তো যা সবজি টবজি আছে সব দিয়ে একটা খিচুড়ি কর, আর একটা কিছু ভাজা করে ওদের আগে খাওয়া। তো যাই হোক, ওদের ওই ছেলে মেয়েগুলো মানে যে ছেলেগুলো এসেছিল তাদের সবাইকে ওরা একটা ওই সব রকম সবজি দিয়ে একটা খিচুড়ি বানিয়ে দিল, এবং দিয়ে তারপরে সেখানে ওই কিছু ভাজা দিয়ে তখন বাবুরাম মহারাজ কি করলেন, একটা থালার মধ্যে মঠের সর্বত্র তখন কিন্তু ঠাকুরের ছবি দেখানো, এবার সেই ওই থালার মধ্যে ওই খিচুড়ি ভাজা দিয়ে বললেন ঠাকুর তুমি তাড়াতাড়ি খেয়ে নাও, নিয়ে আমি এই যে ছেলেগুলো এসেছে ওরা অভুক্ত, এতখানি সাঁতার কেটে এসছে, ওরা ভীষণ খিদে পেয়েছে ওদের, তো সুতরাং ওদের আমি কিছু খাইয়ে নিই বলে ঠাকুরের ভোগ দিয়ে ছেলেগুলোকে খাওয়ানো হলো। এবং খাওয়া দাওয়া ইত্যাদি শেষ হওয়ার পরে বেলা প্রায় 4-4:30 বেজে গেল, এবং তারপরে বাবুরাম মহারাজ ওই ছেলেগুলোকে নিয়ে মাঠে বসলেন শতরঞ্জি পেতে, এবং তারপর তাদের সঙ্গে ঠাকুরের প্রসঙ্গ আলোচনা করতে বসলেন। এবং এই যে ছোট ছোট ছেলেগুলো যারা রান্নাঘরে কাজ করতো এবং ঠাকুরের সেবাতে সারাদিন তারা মগ্ন থাকতো, তাদেরও ডেকে নিলেন, নিয়ে একটা যেন মজলিস তৈরি হলো, ঠাকুরের কথা আলোচনা করা, ঠাকুরের অনুধ্যান করার একটা মজলিস সেখানে যেন শুরু হলো। এটার জন্য পরপর পরপর প্রত্যেকটি মাসের কথা তিনি বলে যাচ্ছেন। প্রথম ফাল্গুন মাসে তিনি বগুড়া থেকে এলেন, তারপরে ঠাকুরের উৎসব হলো, তারপর চৈত্র মাসে অহিরিটোলার ছেলেগুলো এলো, তারপর বৈশাখ মাসে কৃষ্ণলাল মহারাজের সঙ্গে ধীরানন্দ স্বামীজির কাছে কয়েকজন ছেলে পূর্ববঙ্গ থেকে লিখেছিল যে তারা মায়ের কাছে দীক্ষা পেতে চায়। তো ধীরানন্দ স্বামীজি তো তাদের ঠিকঠাক বললেন যে আজকের দিনটা তোমরা মঠে থাকো, কাল সকালবেলা একেবারে স্নান করে মায়ের কাছে তোমরা দীক্ষা নেওয়ার জন্য যাবে।
তো তাকে দেখে এই মুক্তেশ্বরানন্দকে দেখে কৃষ্ণলাল মহারাজ বলছেন, কি রে, তোরও কি দীক্ষা নেবার ইচ্ছা করছে? উনি তো তখন দীক্ষা সম্পর্কে কিছুই জানেন না, দীক্ষা কি কি ব্যাপার সে সম্পর্কে কোনো জ্ঞান নেই। তো উনি বলছেন যে না, আমার এরকম কিছু মনে হচ্ছে না। তো তারপরে প্রেমানন্দ স্বামীজি, বাবুলাল মহারাজ তিনিও দেখে বলছেন যে একে কৃষ্ণলাল, একেও মায়ের কাছ থেকে বলি করে নিয়ে আয়। তো বলি করে নিয়ে আয় কথাটা শুনে তার একটু মনের মধ্যে হচ্ছে, বলি করে নিয়ে আয় মানে কি রে বাবা? বলি করে নিয়ে আসবে মানে মায়ের কাছে বলি দিয়ে নিয়ে আসবে, সেটা কি? কারণ এর আগে মাকে তিনি ওই একবারই দেখেছেন, প্রণাম করেছেন, এবং মায়ের কাছে বলি করে নিয়ে আয়। তো তখন তিনি বাবুলাল মহারাজকে বলছেন যে মহারাজ, আমার কিন্তু ইচ্ছা আপনার কাছ থেকেই দীক্ষা নেওয়ার। তখন বাবুলাল মহারাজ বলছেন, দেখ, মাই হচ্ছেন আমাদের সব। মায়ের কৃপা পাওয়া মানে জানবি যে ঠাকুরেরই কৃপা পাওয়া। কারণ মা আর ঠাকুর দুজনের মধ্যে কোনো তফাৎ নেই। মাকে দেখেছিস তার মানেই ঠাকুরকে দেখা। এবং সেই সময়ে কৃষ্ণলাল মহারাজ সেখানে উপস্থিত ছিলেন। তখন প্রেমানন্দ স্বামীজি বললেন যে যাও কৃষ্ণলাল, এটাকেও নিয়ে যাও, তুমি যখন ওদের নিয়ে যাচ্ছ তখন এটাকেও নিয়ে যাও। তো বাবুরাম মহারাজ সকলকে বললেন, দেখ বাবা, তোরা আগে এখান থেকে গঙ্গা স্নান করে নে, নিয়ে তারপরে যার যা মায়ের জন্য নিয়ে এসেছিস নিয়ে একেবারে চলে যা। আর মুক্তেশ্বরানন্দকে বললেন, তুইও ওদের সঙ্গে যা, তুইও কিন্তু গঙ্গা স্নান করে যাবি। বলে তারপরে তারা একটা ছোট পানসি নৌকা করে তারা ওই 5 জন মিলে মানে মায়ের কাছে দীক্ষা নেবার জন্য গেলেন। এবং সেখানে মানে কৃষ্ণলাল মহারাজ তাদের নিয়ে যে উদ্বোধনে উপস্থিত হলেন, সেখানে ছিলেন ললিত মহারাজ, যিনি হচ্ছেন স্বামী কমলেশ্বরানন্দ। তারপরে একজন দীক্ষার্থী, আর একজন দীক্ষার্থী ছিল, নারায়ণ নামে একজন ছিল, দীনেশ নামে আর একজন ছিল। মোট 5 জন তারা দীক্ষা নেবার জন্য গেছেন। তারপরে একে একে মায়ের কাছে গিয়ে মায়ের যেরকম দীক্ষা দেওয়ার যা নিয়ম আমরা আগেও পড়েছি, যে মা প্রথমে পুজো করে নিতেন, তারপর দীক্ষা দেওয়ার জন্য একজন একজন করে ডেকে পাঠাতেন রাসবিহারী মহারাজকে দিয়ে, এবং মায়ের বাম পাশে একটা আসন পাতা হতো, সেখানে মা তাদের ইষ্টমন্ত্র দিতেন কানে কানে, এবং তারপর সে জপ করতে হবে কিভাবে সেগুলো সব মা দেখিয়ে দিতেন। তো এখানে তখন মুক্তেশ্বরানন্দ বলছেন যে মা, ওনার দীক্ষার পরে তোমাকে তো সবাই অনেকে অনেক কিছু দিল, তো আমি তো কিছুই দিতে পারছি না, কারণ আমার কিছু পয়সাও নেই, আমি কিছু আনিও নি। তো মা তখন বলছেন যে মাই তো ছেলেকে দেয়, ছেলে আবার কবে মাকে দেয়, তো তোমার কোনো চিন্তা নেই। মা তার হাতে একটা হরিতকি দিয়েছেন, দিয়ে বলছেন এইটাই তুমি আমাকে দাও, বলো আমার ইহজন্ম পরজন্ম সমস্ত জন্মের পাপ আমি তোমাকে দিয়ে দিলাম। বলে এই মা তাকে দীক্ষা দিলেন। এবং মানে এমন মজা হলো কি, যে সারাদিন ওই যে মা কানে মন্ত্রটা দিয়েছেন, সারাদিনে ওখানে গিয়েও এটা ওটা কাজকর্ম করেছেন, করে সন্ধেবেলায় যখন আসবেন তখন ভাবছেন মা কি মন্ত্র দিল, আমার তো কিছুই মনে পড়ছে না। কিন্তু এমনই ঠাকুরের কৃপা যে যাবার সময় মানে যখন তারা আবার বেলুড় মঠে যাত্রা করবে, কৃষ্ণলাল মহারাজ সবাইকে বললেন যে যাও তোমরা একবার করে মায়ের কাছে প্রণাম করে এসো, আর যার যা মন্ত্র পেয়েছো সেই মন্ত্রটা আর একবার করে মায়ের কাছ থেকে শুনে এসো। এটা শুনে মুক্তেশ্বরানন্দ বলছেন যে আমি যেন ধরে প্রাণ পেলাম, কারণ মা কি মন্ত্র আমার কানে দিয়েছেন আমি কিন্তু একদম ভুলে গেছি। সারাদিনে যা কাজকর্ম হয়েছে, যা মায়ের ঠাকুরের প্রসাদ পাওয়া হয়েছে ইত্যাদি, মাকে দেখা হয়েছে, মায়ের আশ্রম দেখা হয়েছে, সমস্ত কিছু দেখতে দেখতে আমি মন্ত্রটাই গেছি ভুলে। তো যাই হোক, সবাই এক এক করে মায়ের কাছে যখন গেল, উনিও গেলেন। ওনার যখন সময় এলো তখন উনি গিয়ে বললেন হাত জোর করে মায়ের কাছে, মা তুমি আমায় কি মন্ত্র দিয়েছো আমি কিন্তু ভুলে গেছি, তো তুমি আমাকে আর একবার সেই মন্ত্রটা বলো। আর মায়ের তো কৃপার কোনো শেষ নেই, মা তখন আবার তার কানের কাছে সেই মন্ত্রটি বলে দিলেন। এবং সেটার পরে উনি ভাবছেন যে কৃষ্ণলাল মহারাজ যদি ওই কথাটা না বলতেন তাহলে কিন্তু আমি খুব বিপদে পড়তাম। এরপরে মা তাকে মানে এত আপন করে নিয়েছেন, সেও মায়ের কাছে খুব আপন হয়ে গেছে। তো যখনই
কোনো কিছু সমস্যার মানে হতো তার কাছে, তখনই দৌড়ে মায়ের কাছে একবার গিয়ে দর্শন করে আসতো। তো একবার গিয়ে মায়ের কাছে বলছে, মা তোমাকে তো সবাই বলে তুমি সাক্ষাৎ ঈশ্বর, তুমি ভগবতী, এবং তোমার কৃপা যারা পেয়েছে তাদের নাকি এটাই শেষ জন্ম। তো শেষ জন্ম ব্যাপারটা কি আমি একদম বুঝি না। তখন মা তাকে বুঝিয়ে বলছেন যে শেষ জন্ম মানে হচ্ছে যে তোমার আর পুনরায় এই সংসারের জাঁতাকলে আসতে হবে না। তো তখন তিনি বলছেন যে সংসারের জাঁতাকলে আর একদমই আসতে হবে না। মা বলছেন যে না। বলছে এটা সত্যি বলছো মা? বলছেন হ্যাঁ। তো তাহলে তোমার কাছে যারা দীক্ষা নিয়েছে তাদের সকলেরই এটা শেষ জন্ম, আর তারা কোনোদিন আসবে না? তখন মা বলছেন হ্যাঁ বাবা, এই কথা একেবারেই সত্যি। যারা আমার কাছ থেকে দীক্ষা নিয়েছেন এই সমস্তই হচ্ছে ঠাকুরের মন্ত্র, যার ফলে ঠাকুর একদম মানে তাদের তো দেখা দেবেনি, যদি না হয় শেষ কালে এসে তাদের কাছে তাদের হাত ধরে তাদের মানে তার নিজের কাছে তিনি নিয়ে যাবেন। তো এই কথাটা শুনে তিনি তো খুব আনন্দ করে মঠে ফিরে এলেন। মঠে আছে, হঠাৎ একদিন স্বপ্ন দেখছেন যে মা যেন বলছেন তাকে বিবাহ করতে হবে। এই স্বপ্ন দেখে বিবাহ করতে হবে কোথায়, যে মানে তিনি স্বপ্নেই মাকে বলছেন যে মা আমি তো সাধু হয়ে গেছি, আমায় কেন আবার বিবাহ করতে হবে? মা বলছেন যে না, তোমায় বিবাহ করতে হবে এবং তোমাকে দক্ষিণে গিয়ে বিবাহ করতে হবে। তো এইটা স্বপ্নটা দেখে ও তো তড়াক করে লাফ দিয়ে ঘুম থেকে উঠেছে। উঠে তখন সে হাত মুখ ধুয়ে কোনো রকমে বাবুলাল মহারাজকে বলেছে আমি এক্ষুনি একবার মায়ের সঙ্গে দেখা করে আসব। তো বাবুলাল মহারাজ বুঝতে পেরেছেন কিছু একটা গন্ডগোল হয়েছে। তো বাবুলাল মহারাজ বলেছেন হ্যাঁ তুই যা, গিয়ে মায়ের সঙ্গে দেখা করে আয়। তো তখন মায়ের কাছে গেছে, মাকে বলছে যে মা তুমি আমাকে একটা কথা বলো, স্বপ্নে আমরা যা দেখি তা সত্যি হয় কিনা? তো মা বলছেন কিছু কিছু জিনিস তো সত্যি হয়। তো বলছে যে তাহলে আমি এইরকম স্বপ্ন দেখেছি যে যেন তুমি আমাকে বলছো আবার আমাকে জন্মগ্রহণ করতে হবে। তখন মা হেসে ফেলেছেন, বুঝতে পেরেছেন যে কেন ছেলে দৌড়ে সকালবেলায় চলে এসেছে। তো তখন তার মাথায় হাত দিয়ে বলছেন যে দৃষ্টি যোগ, অর্থাৎ যে খারাপ যোগগুলো আছে আমি এই তোমার মাথায় হাত বুলিয়ে দিলাম, তোমায় আশীর্বাদ করলাম, এগুলো সব কেটে যাবে, তোমাকে আর জন্মগ্রহণ করতে হবে না, তোমার যা কিছু অমঙ্গল যা কিছু পাপ ইত্যাদি সমস্ত আমি কাটিয়ে দিলাম। তো ছেলে মানুষ তিনি প্রশ্ন করে করে মায়ের কাছ থেকে সমস্ত কিছু জেনে নেবার মানে যে ইচ্ছা সেটাও আবার সবসময় বলতে পারতেন না। এই প্রসঙ্গে মা বলছেন ওনাকে যে জানো মহামায়ার এমনই লীলা যে ঠাকুরের কাছ থেকে মানে দীক্ষা নিয়ে সে সন্ন্যাস নিয়ে চলে গেল হরিদ্বার ঋষিকেশ এইসব জায়গায় গিয়ে বেশ কিছুদিন সেখানে জপ ধ্যান করে একদম শুদ্ধ হয়ে এলো, এসে বাড়িতে দেখা করতে গেল, গিয়ে আর ফিরে এলো না। অর্থাৎ তার যে মানে যদি মহামায়ার হচ্ছে এমনই লীলা, যদি কারোর মানে থাকে সংসার ধর্মে আবার ফিরে যাওয়ার যোগ থাকে তাহলে কিন্তু তাকে সেইটা মানে করতেই হবে, কারণ মা মহামায়ার কৃপা যদি না হয় তাহলে কিন্তু কোনো কিছুই সম্ভবপর হবে না। একবার তার খুব মনে হয় যে এত লোক মায়ের সেবা করে, তো সুতরাং আমি যদি একবার গিয়ে মায়ের সেবা করতে পারি তাহলে তো খুব ভালো হয়। মা কিন্তু বেছে বেছে সেবক বেছে নিতেন, যেমন রাসবিহারী মহারাজ ছিলেন, গৌরীশ্বরানন্দ ছিলেন। তো সেরকম মা তো বেশি ছেলেদের সঙ্গে কথা বলতেন না, আর মায়ের সঙ্গে চারপাশে মেয়েরাও ঘিরে থাকতো। এবং শরৎ মহারাজও তিনিও চাইতেন না বেশিক্ষণ সেখানে গিয়ে কোনো ব্রহ্মচারী বা সাধু সন্ন্যাসী তারা গিয়ে মায়ের কাছেও সেখানে বসে থাকুক। তো তার ফলে উদ্বোধনে গিয়ে মায়ের সেবা করা সম্ভব নয়। তো তার জন্য মা ঠাকুরের তিথি পুজো এবং সেই তিথি পুজোর আগে তিনি এসছেন কি মঠে এসেছেন, তো মাও এসেছেন। তো তখন ঠাকুরঘরের কাজে বিভিন্নভাবে ব্যস্ত রয়েছেন, ঠাকুরের ভোগ উঠে গেছে, তারপরে মা প্রসাদ নেবেন। তো তখন রাসবিহারী মহারাজ তাকে ডাকছেন যে তুমি এসো, যে তোমার ঠাকুরঘরের কাজ যখন হয়ে গেছে তুমি উঠে পড়ো, মাকে গিয়ে তুমি ভোগ পরিবেশন করো। তো ঠাকুরের যে থালায় ভোগ দেওয়া হয়েছে, কারণ আমাদের বেলুড় মঠে স্বামীজিদের কাছে
ঠাকুর এবং মা এই দুজনেই কিন্তু এক, মানে একই অঙ্গের যেন দুটি রূপ, একটা হচ্ছে শক্তি আর একটা হচ্ছে শিব। তো সেই শিবশক্তির যে রূপ, তো সেখানে ঠাকুরের মানে থালাতেই তাকে মানে মাকে বলে তাকে দেওয়া হয়েছে যে মাকে গিয়ে ভোগ তুমি মায়ের কাছে গিয়ে মানে দাও। তো তখন তিনি সেই থালা শুদ্ধ মায়ের কাছে গিয়ে ভোগ অর্পণ করেছেন এবং তিনি দেখছেন যে সেই থালা থেকেই কিন্তু মা কিছুটা তুলে তুলে নিয়ে খাচ্ছেন। তারপরে বলছেন সমস্ত ছেলে মেয়েদের মধ্যে এই খাবার মানে তুমি ডিস্ট্রিবিউট করে দাও। এবার ঠাকুরের পায়েসের বাটিটা ওই রকমভাবে নিয়েছেন, নিয়ে পরিবেশন করতে বলছেন। তো তখন পর্যন্ত তার এরকম ভাবনা ছিল না যে মা আর ঠাকুর একদম একই, কারণ মা দেহধারী, তিনি দেখছেন, ঠাকুরকে তিনি দেহদায় মানে মানে ঠাকুরের দেহে দেখেননি, যার ফলে তার কাছে মনে হচ্ছে ঠাকুর আলাদা মা আলাদা। তো মা যে ঠাকুরের থালা থেকেই তুলে তুলে মানে প্রসাদ নিচ্ছেন এবং তারপর সেটা মহাপ্রসাদ হয়ে যাচ্ছে, এইটা তার মাথায় ছিল না। তিনি একটু বিস্মিত হয়েছিলেন এবং তারপরে ঠাকুরের কাছে মানে ওই প্রসাদ সকলে, ঠাকুর যে পায়েসের প্রসাদ মা নিলেন সেটা সমস্ত জনের মধ্যে বিতরণ করা হয়ে গেল। তারপর তাকেই দায়িত্ব দেওয়া হয়েছে যে মায়ের হাতে জল দেওয়া, পায়ে জল দেওয়া ইত্যাদি। তো সেখানেও একটা নতুন কথা তিনি শিখলেন যে গঙ্গা জল, তখনকার দিনে তো কোনো কলের জল ছিল না, গঙ্গা জলেই সমস্ত কাজ হতো। তো ওই গঙ্গা জল নিয়ে তিনি মায়ের হাতে দিয়েছেন, মা হাত ধুয়েছেন, তারপর পায়ে দেবেন গঙ্গা জল। মা তখন বলছেন দেখো বাবা, এটা তো গঙ্গা জল, সুতরাং এটা একটু মাথায় ছিটিয়ে নিই, তারপরে তুমি পায়ে দাও। বলে গঙ্গা গঙ্গা করে মা ওই জল থেকে খানিকটা নিয়ে নিজের মাথায় ছিটিয়েছেন। তখন তিনি বলছেন দেখো মা, এখানে তো সবই গঙ্গা জলে, তো সুতরাং আমরা যখন শৌচ কার্য ইত্যাদি কার্য করতে যাব তখনও কি এই গঙ্গা জল মাথায় ছিটিয়ে নিতে হবে? মা কিন্তু তখন তাকে বললেন দেখো বাবা, গঙ্গা ছাড়া আমাদের এখানে কোনো গতি নেই, সেই জন্য গঙ্গার জল নেওয়ার যখনই যে কাজেই ব্যবহার করবে তখনই কিন্তু সেটা তোমার মাথায় একবার ছিটিয়ে নেবে, নিয়ে তারপর সেই কাজটা তুমি করবে। অর্থাৎ এখানে মা কিন্তু সবাইকেই শিখিয়ে দিলেন যে আমরাও যারা পরবর্তীকালে এসেছি, যারা গঙ্গার ধারে বসবাস করি, এবং আমাদের তো এখন কলের জলও যেটা আসে সেটাও কিন্তু গঙ্গার জল পরিশোধন করেই আমাদের দেওয়া হয়। তো সুতরাং আমাদের মধ্যেও যেন সেই ভাবটুকু থাকে যে ওটাও গঙ্গার জল। মা যেমন সমস্ত জলকেই মানে মাথায় ঠেকিয়ে নিয়ে মাথার মধ্যে দিয়ে তারপর সেটাকে ব্যবহার করতেন, তো আমরাও যেন আজ থেকে এই কাজটা করতে পারি। কারণ আমাদের যা জল সাপ্লাই হয় সব তো আমাদের কাছে নদীর গঙ্গা থেকেই আসে এবং সেটাই পিউরিফাইড হয়ে আমাদের কাছে কলে আসছে। সুতরাং সেই গঙ্গার জলকে আমরাও যেন ঠিক সেই রকম সম্মান দিই, কারণ মা তো সবসময় বলেছেন যার প্রাপ্য যে সম্মান সেটুকু তাকে দেওয়া উচিত, যার যা প্রাপ্য তাকে তাই দেওয়া উচিত। সেই জন্য গরুর জন্য আলাদা করে যে মানে আনাজের খোসাগুলো রেখে দিতেন এবং বলতেন দেখো যার যা প্রাপ্য তাকে তাই দিতে হবে। সেই জন্য গঙ্গার জলের যে সম্মান আমাদের কাছ থেকে প্রাপ্য সেটা কিন্তু আমাদের দিতে হবে। প্রতিদিনই আমাদের এই অভ্যাসটা আমাদের একদম অভ্যাসে পরিণত করে নিতে হবে। এরপরে তখন স্বামীজি কি করলেন যে মা যখন এসেছেন তখন মায়ের কাছাকাছি থাকার তার একটা খুব মানে বাসনা হচ্ছে। সেই জন্য তিনি মায়ের সমস্ত মানে মেয়েরা যারা মায়ের সঙ্গে সঙ্গে থাকতো, ভক্ত মেয়েরা, মায়ের আত্মীয় মেয়েরা, তারা সবাই চারিদিকে রয়েছে। তো এক থালা পান নিয়ে মায়ের কাছে গেছে, গিয়ে মাকে পান দেবে। তখন মা তার থেকে পান তুলে নিয়েছেন এবং অন্য আরো অনেকে একটা একটা করে পান তুলে নেওয়ার পরে মা বলছেন দেখো বাবা, তুমি এখানে বেশিক্ষণ থেকো না, তুমি এবার এসো, কারণ মেয়েদের বাড়ি তো, এখানে বেশিক্ষণ থাকা তোমার উচিত হবে না। কারণ মা চাইতেন তার যে সন্ন্যাসী সন্তানরা একবার সন্ন্যাস গ্রহণ করেছে, একবার তারা ব্রহ্মচর্য গ্রহণ করেছে, তাদের যেন আর কোনো স্খলন না হয়, তারা যেন কোনো রকম মানে কোনো প্ররোচনায় পা না দিয়ে তারা যেন একেবারে ভগবত কৃপা, ঈশ্বরের কৃপার দিকে দৃষ্টি রেখে প্রার্থনা চালিয়ে যেতে পারে এবং ভগবানের কাজ মনে করে সমস্ত কাজটুকু সম্পন্ন করতে পারে। কারণ মা
সন্ন্যাসীদের ভীষণভাবে শ্রদ্ধা করতেন, কারণ ওই যে গেরুয়া রং সেটা তো যে কেউ পরে ফেলতে পারে না। এই গেরুয়া রং পরার জন্য অনেক স্বীকৃতি নিয়ে আসা হয় আমাদের। তো সেই জন্য গেরুয়া রং যখন যে পড়েছে একবার, তার যেন কোনোভাবেই স্খলন না হয়, সে যেন সঠিক পথে এগিয়ে যেতে পারে, সেটাই কিন্তু মায়ের একদম দৃষ্টি ছিল। এবং এই ব্যাপারে তিনি অত্যন্ত কড়া ছিলেন। যতই সুমধুর তার বাক্য ছিল, যতই ভীষণভাবে ভালোবাসতেন ছেলেদের সকলকে, কিন্তু তার মধ্যে এই ভাব ছিল ছেলেরা যেন কেউই কোনোভাবে কোনো স্খলনের মধ্যে না পড়ে। সেই কারণে তিনি বললেন যে তুমি পান দেওয়া হয়েছে, এবার তুমি এসো, এখানে সব মেয়েরা রয়েছে, এখানে আর তোমার বেশিক্ষণ দরকার নেই। এই সম্পর্কে আর একটা কথা বলবো, যে মায়ের যে অশেষ কৃপা, সেই কথা তিনি শুনেছিলেন স্বামী ভূমানন্দের মুখে। তো ভূমানন্দর হচ্ছে যেটা একজন স্বামীজি ছিলেন শুকুল মহারাজ, যিনি মায়ের মন্ত্র শিষ্য, তার নাম ছিল স্বামী আত্মানন্দ। তো সেই সন্ন্যাস স্বামীজির কাছ থেকে নিয়েছিলেন। শুকুল মহারাজ খুব জ্ঞানী ছিলেন, পণ্ডিত ছিলেন, এবং তার ভিতরে একদম পুরো অদ্বৈত জ্ঞান, এবং বাইরে দেখে মনে হতো ভক্তিবাদী। তো সেই শুকুল মহারাজ একদিন মায়ের কাছে এসেছেন, এসে খুব দুঃখ করে, খুব যন্ত্রণার সঙ্গে বলছেন, মা তুমি নিষ্ঠুরা, তুমি কি কৃপা করলে আমাকে, যে তুমি থাকতেও আমার কোনো দর্শনাদি হচ্ছে না। অর্থাৎ মায়ের কাছে তার সন্তানের সমস্ত অভিযোগ মায়ের চরণে নিবেদন করছেন, যে মা তুমি থাকতে, তুমি আমাকে দীক্ষা দিয়েছো, তুমি আমাকে পথ বলে দিচ্ছ, কিন্তু তুমি থাকতেও আমার কোনো রকম দর্শনাদি হচ্ছে না। সেই জন্য সে তখন এই কথাটা বলে প্রচণ্ড কাঁদতে আরম্ভ করলো। তখন এইটা শুনে মা কিন্তু একটু রেগে গিয়েছিলেন। মা তখন বললে, কি বললে তুমি আমাকে নিষ্ঠুরা বললে? আমি ঠাকুরের কাছ থেকে যা মন্ত্র পেয়েছি সেগুলোই আমি তোমাদের দিয়েছি, এবং সেই মন্ত্র বলে তোমরা একদিন না একদিন উদ্ধার হয়ে যাবেই, কিন্তু তুমি আমাকে নিষ্ঠুরা বললে, যে ঠাকুর পর্যন্ত আমাকে কোনোদিন একটা কোনো খারাপ কথা বলে আঘাত করেনি, আর তুমি আমাকে নিষ্ঠুরা বলছো? তুমি আমার কাছ থেকে এক্ষুনি চলে যাও, এক্ষুনি চলে যাও, তুমি একদম থাকবে না। তখন সেই শুকুল মহারাজ তো অঝরে কাঁদছেন মায়ের কাছে এই কথাটা বলে। আর তারপরে সমস্ত স্বামীজিরা, বিশেষ করে শরৎ মহারাজ, এরা সবাই শুকুল মহারাজকে সেখান থেকে সরিয়ে নিয়ে গেলেন, কারণ তিনি যে কথাটা মাকে বলেছেন সেই কথাটা কিন্তু মায়েরও মনের মধ্যে একটা দাগ কেটে গেছে। মাকেও যে নিষ্ঠুরা বলেছেন, এটাতেও মায়ের মনের মধ্যে খুব কষ্ট হয়েছে। কিন্তু দেখা গেল সেই ঘটনার পর থেকে শুকুল মহারাজ কিন্তু আর কোনো কথাই বলতেন না। তিনি প্রয়োজনীয় কথা ছাড়া আর কোনো কথা বলতেন না, একেবারে যেন অন্তর্মুখী হয়ে গেলেন, একদম ভিতরে প্রবেশ করে গেলেন। এবং আনন্দপূর্ণ, আমরা মুক্তেশ্বরানন্দ বলছেন যে আনন্দপূর্ণ আমরা তাকে দেখেছি, মনে হয় মায়ের ওই যে কঠোর ব্যবহারে অন্তরে তাকে রসসিঞ্চিত করেছিল। কারণ তিনি বুঝতে পেরেছিলেন এই যে মা রেগে যে কথাটা বলছে, সেই কথাটা কিন্তু মা একদম তাকে তার সমস্তটুকু তার যে প্রাপ্য যেটা, অর্থাৎ তার যে ঈশ্বর আরাধনা করে যে জায়গায় তিনি পৌঁছতে চাইছেন, যা তিনি দর্শন করতে চাইছেন, সেইটাই যেন মা তার যে ওই যে তুমি আমাকে নিষ্ঠুরা বলছো বলে মা যে কঠোর হয়েছিলেন, সেই কঠোরতাটাই যেন তার হৃদয়ে একটা রসের সঞ্চার করলো, যার ফলে তিনি আর অন্য কথা বলতেন না, একেবারে ভিতরটা তার অন্তর্মুখী হয়ে গিয়েছিলেন। এবং তাকে এরকম যে মা যে ওই কঠোরভাবে বলেছিলেন যে ঠাকুর আমাকে কোনোদিন কিছু বলেনি, তুমি আমায় নিষ্ঠুরা বলছো, এই কথাটা তার একদম অন্তরে গিয়ে বসে গিয়েছিল। এবং যার ফলে মাতৃপ্রেম, তিনি তখন থেকেই মায়ের যে ভালোবাসা, মায়ের যে আদর, মায়ের যে আশীর্বাদ, সেগুলো যেন তখন থেকে পূর্ণভাবে বুঝতে পারছিলেন। এবং তাতে কিন্তু তিনি একদম চুপ হয়ে গিয়েছিলেন। তারপর থেকে আর তাকে বেশি সামান্য কথা ছাড়া তাকে আর কেউ কোনো কথা বলতে দেখতো না। স্বামী মুক্তেশ্বরানন্দ একবার একটা তিনিও একটা কাজ করেছিলেন, যেটা খুব
সাহসের সঙ্গেই করেছিলেন বলা ভালো। তো মানে তিনি বলছেন যে মা যে আমাকে কতভাবে কত রকমভাবে কৃপা করেছেন সে কথা বলে শেষ করতে পারবো না। তাকে তিনি দীর্ঘদিন মায়ের কাছে যাননি, কিন্তু মায়ের জন্য যে দর্শন ইত্যাদি হবার সেগুলো তার হচ্ছে না। তার ফলে তখন তার প্রচণ্ড অভিমান হয়, এত অভিমান হয় যে মা আমাকে দীক্ষা দিলেন অথচ মায়ের কোনো যে কৃপা বলে আমার কোনো দর্শনাদি হচ্ছে না। তো তখন সমস্ত স্বামীজিদের কাছে ওই কথাটা বলতে থাকেন বারবার করে। তখন তারা বলেন, দেখ তুই একটা বড় করে চিঠি লেখ মায়ের কাছে। উনি তখন একটা চিঠি লিখলেন যে মা, আমি যে তুমি যে আমাকে মানে করেছো বা দীক্ষা দিয়েছো, সেই দীক্ষার কোনো ফল আমি পাচ্ছি না, এবং তার ফলে তুমি যে তোমার দীক্ষার যে মন্ত্র আমায় দান করেছো সেই মন্ত্র যখন কোনো ফল আমায় দিতে পারছে না, সেই মন্ত্র তুমি তাহলে ফেরত নিয়ে নাও। সেই মন্ত্র আমার আর চাই না, মন্ত্র তুমি ফেরত নিয়ে নাও। এই চিঠিটা লেখার পরে তার মনের মধ্যে তখন প্রচণ্ড ভয় হচ্ছে যে মা এবার কি বলবেন। ওই চিঠিটা দেখার পরে তো মায়ের কাছে তো যে চিঠিটা গেছে পৌঁছেছে, এবং মা তখন এই দীর্ঘ পত্র দেখে মা তাকে ডেকে পাঠালেন, কাছে ডাকলেন, ডেকে বলছেন দেখো যে জল থাকে নিচে। কি সুন্দর মায়ের একদম সে ঐক্য বাক্য মাণিক্য পর্যন্ত পড়া, কিন্তু জ্ঞান এত গভীর, এত মানে মায়ের যে মানে জ্ঞান সেটা যেন বোঝা যায় না যে একটা গ্রামাঞ্চলের গৃহবধূ সেতে যে মানে কোনো প্রথম ভাগের কয়েকটা অংশ ছাড়া সে আর পড়েনি, তার কথা দেখলে সেই কথাটা কিন্তু বুঝতে পারা যাবে না। মা কি সুন্দর বলছেন, দেখো সূর্য থাকে মাথার উপরে আর জল থাকে নিচেতে। জলকে কি ডেকে ডেকে বলতে হয় ওগো সূর্য আমাকে তুমি ওপরে তুলে নাও? জল কোনোদিন কিন্তু ডেকে সূর্যকে বলে না যে ওগো সূর্য তুমি আমাকে ওপরে তুলে নাও। সূর্য নিজের স্বভাব থেকে জলকে গরম করে বাষ্প করে সে তখন উপরে তুলে নেয়। কি অদ্ভুত কথা! মা যেন একদম বিজ্ঞানীর মতন কথা বললেন। মা বললেন যে উপরে থাকে সূর্য, নিচে থাকে জল। যতক্ষণ না জল গরম হচ্ছে ততক্ষণ কিন্তু সে বাষ্পীভূত হওয়ার মতন যতক্ষণ না হচ্ছে ততক্ষণ কিন্তু সে ওপরে উঠতে পারে না। যেই মুহূর্তে সে সূর্যের আলোয় উত্তপ্ত হয়ে গেল এবং উত্তপ্ত হয়ে বাষ্পে পরিণত হলো, তখনই কিন্তু সে উপরে উঠল। এই কথা মা তাকে বললেন কেন? যে তার জপ ধ্যান প্রার্থনা ইত্যাদি করে ওই গরম হয়ে যেতে হবে, তবে তো মা তাকে টেনে তুলবেন। কারণ সূর্য যে আকাশে রয়েছে ঠান্ডা জলকে সে কিছুতেই বাষ্পীভূত করতে পারবে না। যখন জলটা একদম উপযুক্ত হবে, সারা দিনের উত্তাপে জল যখন একদম উত্তপ্ত হয়ে যাবে, তখনই কিন্তু ধীরে ধীরে সূর্য সেটাকে বাষ্প করে টেনে নেবে। তো মাও ঠিক তাকে তাই বললেন, দেখো বাবা, তোমার যেটা দরকার সেটা হচ্ছে জপ ধ্যান করা। মা সব সময় বলতেন রোজ 10-20 হাজার জপ করুক, দেখি কেমন না ঈশ্বরে মানে তার মতি আসে, কেমন না ঈশ্বর দর্শন হয়। তো সেই জায়গাটাই মা তাকে বুঝিয়ে দিলেন যে তুমি জল যেরকম উত্তপ্ত হয়ে উপযুক্ত হয়ে ওঠে যে বাষ্পীভূত হওয়ার এবং সূর্যের কাছে পৌঁছানোর, ঠিক সেই রকমভাবে তুমিও যদি উপযুক্ত হয়ে ওঠো তখনই কিন্তু তোমাকে আপনিই তুলে নিতে হবে। সূর্য তার স্বভাবে জলকে বাষ্প করে ওপরে তুলে নেয়। তোমাকে কিচ্ছু করতে হবে না। তুমি কি করবে? কেবল তুমি প্রার্থনা করে যাও, যেটা আমি আগের দিনও আমরা আলোচনা করলাম যে প্রার্থনাই করতে হবে, শরণাগতি আনতে হবে, তবেই কিন্তু ঈশ্বর আমাদের কাছে আসবেন। যতক্ষণ না আমরা প্রার্থনা করছি, তার কাছে করজোরে প্রার্থনা করছি যে তুমি আমাকে তোমার উপযুক্ত করে নাও, তোমার হৃদয়, আমার হৃদয়ে যেন তোমাকে আমি বসাতে পারি, যতক্ষণ না এই শরণাগতি আসছে
ততক্ষণ পর্যন্ত কিন্তু আমাদের ওই যেটা আমরা চাইছি, ঈশ্বর দর্শন, ঈশ্বরকে অনুভব, ঈশ্বরের কথা সবসময় ভাবনা চিন্তা করা, ধ্যান করা, জপ করা ইত্যাদি, মানে তার উপযুক্ত হয়ে ওঠা, সেই উপযুক্ত ভক্ত যতক্ষণ না পর্যন্ত আমরা চেষ্টা করছি, চেষ্টা ছাড়া কিচ্ছু হয় না। এটা ঠাকুরও বলেছেন, মাও বলেছেন যে চেষ্টা করে যেতে হবে তোমাকে। দিবারাত্র মা তো নিজে রান্না বান্না কত কিছু নিয়ে মানে যুক্ত থাকতেন। সারা দিনে মায়ের ওই নহবতে একবার শাশুড়ি সেবা, একবার স্বামী সেবা, তার উপরে ভক্ত সেবা, সমস্ত কিছু লেগে থাকতো। তার মধ্যেও মা রাত্রি 3টের সময় উঠে ওই চাঁদের দিকে তাকিয়ে তাকিয়ে মা বলতেন যে চাঁদেও যে কলঙ্ক আছে আমার মধ্যে যেন সে কলঙ্ক না থাকে। অর্থাৎ সেখানেও তিনি প্রার্থনা করছেন, শরণাগত হচ্ছেন। এবং ভবতারিণীর কাছে একবার যখন হৃদয় তাকে ফেরত পাঠিয়ে দিয়েছিল, ভবতারিণীর কাছে গিয়ে তিনি কারোর কাছে অভিযোগ করেননি, ভবতারিণীর কাছে গিয়ে প্রার্থনা করেছিলেন, মা তুমি যদি আমাকে আনাও আবার তবেই আমি আসব। অর্থাৎ তার সমস্ত শরণাগতি, সমস্ত প্রার্থনা, সমস্ত অন্তরের আকুতি তিনি সম্পূর্ণভাবে ঈশ্বরের চরণে নিবেদন করে দিয়েছেন। আর একবার হয়েছে যে উনি কলকাতায় একজন বিশিষ্ট ভদ্রলোক, মানে যিনি ভক্ত ভদ্রলোক, তার বাড়িতে কোনো একটা উৎসব বা উপলক্ষে তিনি তার বাড়িতে কাজকর্ম দেখিয়ে দেবার জন্য গেছেন। তো এবার সেখানে সারাদিন পুজো ইত্যাদি করা হয়েছে, তারপরে রাত্রিবেলা মায়ের নাম করে বিছানায় শুয়েছেন। সেখানে মানে কিছুক্ষণ বাদে তাকে কেউ ধাক্কা মারছে। তো ধাক্কা খেয়ে তা উঠে দেখছেন যে একটা মেয়ে তাকে ডাকছেন, ডেকে বলছেন যে বশিবাবু আপনাকে, বশিবাবু হচ্ছে বশিষ্ঠর সেন, একজন বিশিষ্ট ভক্ত রামকৃষ্ণ আশ্রমে, তো তিনি ডাকছেন। তো তখন তিনি গেছেন বশিষ্ঠর বাবুর সঙ্গে দেখা করতে। এবার বশিষ্ঠর বাবু ওনাকে বলেছেন চলো বাইরে যাই। তো বাইরে গিয়ে পায়চারি করছেন এবং কিছুক্ষণ বাদে তিনি বলছেন যে তুই কি মায়ের উপরে অভিমান করেছিস? তো তখন উনি বলছেন মায়ের উপরে অভিমান করেছি, একথা তোমায় কে বললে? তখন বলছে মা আমাকে স্বপ্ন দিয়েছেন। মানে এগুলো কি সুন্দর যে মায়ের উপরে অভিমান করছে এক ছেলে, আর এক ছেলের কাছে মা স্বপ্ন দিয়ে বলছেন যে ওরে ও অভিমান করেছে, ওর অভিমান ভাঙিয়ে দে। মানে মা নিজে হয়তো ডেকে নিতে পারছেন না তাকে, সেই জন্য তিনি স্বপ্নে তাকে দেখা দিচ্ছেন। এবং তারপর বশিষ্ঠ সেন বলছেন যে মা আমাকে বলছেন যে ঈশ্বরকে আমি এত ভালোবাসি, কিন্তু ঈশ্বর বড় অভিমানী, সেই জন্য ওকে তুই বলবি যে ও আমাকে যেন কোনো কষ্ট না দেয়। অর্থাৎ মাকে যে সে এরকম একটা লম্বা চিঠি লিখলো যে আমার সমস্ত মন্ত্র তুমি ফেরত নিয়ে নাও, আমার কোনো দর্শন হচ্ছে না, কিছু হচ্ছে না। তো সেখানেই মা বলছেন যে ওকে বলবি ও যেন আমাকে মানে এইভাবে কষ্ট না দেয়। ঠাকুর আমাকে দয়াময়ী বলতেন, আর ও আমাকে এরকম কষ্ট দিচ্ছে, আমার ওপর অভিমান করছে, তো ওকে তুই দেখবি। এবং সেটা বলতে বলতে বশেশ্বর বাবুর চোখে জল চলে এলো এবং তখন তিনি স্বীকার করলেন হ্যাঁ তিনি মায়ের উপরে একটু অভিমান করেছেন, এবং অভিমান করেছেন বলেই সেজন্য তিনি মাকে ওইরকম পত্র লিখেছিলেন। এবং তারপরে তার যা কিছু, মানে তিনি যেহেতু বয়সে কম ছিলেন, যা কিছু অন্তর্দ্বন্দ্ব হতো, যা কিছু ত্রিপুর তীব্র তাড়না হতো, সমস্ত কিছু মাকে গিয়ে কিন্তু সম্পূর্ণভাবে তিনি নিবেদন করতেন এবং নয়তো মহারাজকে জানাতেন। অর্থাৎ হয় ব্রহ্মানন্দ স্বামীজিকে বলছেন, তা নয়তো মায়ের কাছে গিয়ে বলছেন, এবং তার যা কিছু সমস্যা সমস্তই রেখে ডেকে না বলে একদম যেমন উকিলের কাছে, ডাক্তারের কাছে, শিক্ষকের কাছে গিয়ে যেমন মানুষ তার যে প্রবলেম, তার যে অসুবিধা, তার যে মানে সমস্যা, সেগুলো যেমন একেবারে মানে সম্পূর্ণভাবে বলে দেয়, তো সেরকমভাবে তিনি সমস্ত কথা বলে দিতেন। এবং যে চিঠি লিখতেন মাকে, সেই চিঠির উত্তরেও মা লিখতেন যে তোমার সমস্ত রিপু শীতল হোক। মা আশীর্বাদ করে বলতেন যে তুমি আর এগুলোতে মানে বিব্রত হবে না, তোমার সকল রিপু শীতল হোক। এবং সেটাই তিনি মানে বলছেন যে আজও যেন বুঝতে পারি না মা
একটা কথাই বলতেন যে জব করে যাও, জব করে যাও, জব করে যাও। আমরাও বারবার বলছি, আমাদের নিজেদেরকেই বলছি, জব করতে হবে, প্রার্থনা করতে হবে, এবং আরও যে 5টা জিনিস আমাদের হৃদয়ের মধ্যে গেঁথে রাখতে হবে। সেগুলো কি কি? ঠাকুর বলেছেন সহ্য করো, সহ্য করো, সহ্য করো, স স স। মানে 3টে জিনিস আমাদের জীবনে অনেক রকম পরিবর্তন, অনেক রকম আমরা প্রত্যেক দিন কিছু না কিছু সমস্যার সম্মুখীন হই। সেখানে কেউ হয়তো আমাদের সঙ্গে খারাপ ব্যবহার করলো, কেউ হয়তো আমাদের মানে ঠিক মতন যা আমার মর্যাদা পাওয়ার কথা সেটা করলো না, বা হয়তো কিছু অপমান করলো। সেখানে কি করতে হবে? আমাদের সহ্য করতে হবে। সহ্য করো, সহ্য করো, সহ্য করো। এবং কিন্তু মাঝে মাঝে ঠাকুর বলছেন মাঝে মাঝে ফোঁসও করতে হবে। কারণ ফোঁস যদি আমরা না করি তাহলে সে ভাববে এ বোধহয় একদম যা কিছু মানে টেকেন ফর গ্রান্টেড করে নেবে, এবং নিয়ে তারপর যা কিছু বলা যায়, যা কিছু করা যায় এটা বলবে। সেই জন্য আমাদের কি করতে হবে? ফোঁস করতে হবে, দেখাতে হবে হ্যাঁ আমি ভীষণ রেখেছি, কিন্তু অন্তরকে বলতে হবে যে আমি একদম রাখবো না, আমার মধ্যে কোনো ক্রোধ আসবে না। এবং সেই ক্রোধ মিটিয়ে নেবার জন্য কি করতে হবে? সেখান থেকে সরে যেতে হবে, অ্যাভয়েড করতে হবে সেই জায়গাটা। যে আমাদের যেমন সেই ঠাকুর বলেছিলেন যে ওরে হাতি যদি নারায়ণ হয় তাহলে মাহুতও তো নারায়ণ, মাহুত তো বলেছিল সরে যেতে, তো হাতিকেই তুই বিশ্বাস করলি, মাহুতকে বিশ্বাস করলি না। অর্থাৎ মাহুতও যে নারায়ণ, সে কি বলছে? সরে যাও, তফাৎ যাও। সুতরাং আমাদেরও সেরকম জীবন যুদ্ধে অনেক রকম মানুষ আসে, অনেক রকম পরিস্থিতি আসে, যেখানে হয়তো আমরা ভাবছি যে এইটা আমাকে উপযুক্ত হলো না, আমি যা কাজ করি সাধারণভাবে সেই কাজের উপযুক্ত হলো না। তখন আমাদের কি করতে হবে? সেখান থেকে সরে যেতে হবে। কারণ ওই মাহুত নারায়ণ, মাহুত আমাদের শিখিয়ে দিচ্ছে যে তোমরা এখান থেকে সরে যাও। কারণ থাকলে পরেই কি হবে? একটা কথা আমি বলবো, একটা কথা সে বলবে, এই করতে করতে অনেক রকম সমস্যা আরো বেশি তীব্র হবে। সুতরাং সমস্যার যদি তীব্রতা আমরা না চাই তাহলে কি করতে আমাদের হবে? যে সহ্য করতে হবে, ফোঁসও করতে হবে, কিন্তু সেই জায়গা অ্যাভয়েড করে চলে যেতে হবে। আর একটা জিনিস আমাদের মনে রাখতে হবে, মা শেষ সময় বলেছিলেন যে জগৎকে আপনার করে নিতে শেখো। অর্থাৎ জগৎকে যদি আমি আপনার ভাবি, যে আমার মানে আমাকে অপমান করছে, যে আমাকে হয়তো 2-4 মানে কটু কথা বলল, আমি যদি ভাবি ঠিক আছে ও যা আমিও তাই। আর মা বলতেন কি সুন্দর, বালি ওই মানে যার বাগদি, জয়সম্বাব ঋষি বা সন্ন্যাসী সমস্ত হৃদয়, ওদের হৃদয়েও দুলে বাগদির হৃদয়েও যে রয়েছে তোমার হৃদয়েও সে রয়েছে। সেই ভাবনাটুকু আমাদের মাকে স্মরণ করে আমাদের হৃদয়ের মধ্যে গেঁথে নিতে হবে। অর্থাৎ দুলে বাগদের হৃদয়েও এইখানে কিন্তু ধক 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 করে আমাদের হৃৎপিণ্ড রয়েছে, আমার হৃদয়েও হৃৎপিণ্ড রয়েছে, তার হৃদয়েও হৃৎপিণ্ড রয়েছে, আমার হৃদয়েও ঠাকুর বিরাজ করছেন, তার হৃদয়েও ঠাকুর বিরাজ করছেন। এবং এইভাবে জগতের সবাইকে, তাহলে আমি আর সে একই। এই জন্যই মা বলেছিলেন যে যত ওই মফেতি চাচা বা রসনালী যারা আসতো মায়ের কাছে, তাদের যখন নলিনী দিদি ওই ছুঁড়ে ছুঁড়ে খাবার দিত, মা তখন বলতো ওরে খাবার ওইভাবে দিতে হয় না, খাবার বসিয়ে খাওয়াতে হয়, তারপর তাদের এঁটোটাও পর্যন্ত তুলে নিতেন। অর্থাৎ সমস্ত মানুষকে এক দেখতে হবে। নলিনী দিদি বলেছিলেন না মাকে 36 জাতের এঁটো করছে, মা তখন বলেছিলেন 36 কোথা রে, সবই তো আমার। তো সুতরাং সবই যদি তার হয় তাহলে তো কোনো পার্থক্য নেই। এবং আমাদের আর একটা কি করতে হবে? শিব জ্ঞানে জীব সেবা। এবং শিব বিশ্বাসে যে কোনো মানুষ হয়তো আমার কাছে শত্রু হয়ে এসছে, শিবই আমাকে পাঠিয়েছেন, কারণ তার ভিতরেও যে আমার ভিতরেও সে, এবং শিব ভাবে শিব জ্ঞানে তাকে গ্রহণ করতে হবে। এবং এই 3টে যদি আমরা করতে পারি, যে শিব ভাবে, শিব জ্ঞানে, শিব বিশ্বাসে কাউকে গ্রহণ করা, তা এবং যদি কোনো জায়গায় সমস্যা হয় সেই জায়গাকে অ্যাভয়েড করা আর সহ্য করা। ঠিক আছে, আমাকে এই কথাটা বললো, আমি সহ্য করে নিলাম, আমার কোনো মানে প্রতিক্রিয়া হবে না। আর যেটা করতে হবে, ফোঁস মাঝে মাঝে করব, কিন্তু ভিতরকে বলবো যে আমার মধ্যে কোনো রাগ নেই। এবং সেই মাহুত নারায়ণ তাকেও কিন্তু মনে রাখতে হবে
যে হাতি যেমন নারায়ণ ছুটে আসছে আক্রমণ করতে, যে সরে যেতে বলছে মাহুত নারায়ণ, সেও মাহুত নারায়ণকেও সময় বিশেষে বিশ্বাস করতে হবে। তো এইগুলো যদি আমরা করতে পারি সকলে মিলে, তো এবং প্রার্থনা শরণাগতি এইগুলো যদি করে যেতে পারি, তাহলে ঈশ্বর আমাদের কাছে আসবেনই। ঠাকুর মা স্বামীজির কাছে আমাদের এটাই প্রার্থনা যে আমাদের সেইভাবে তৈরি করো, কারণ আমরা নিজেরা তৈরি হতে পারবো না। তোমরা যদি কৃপা না করো, যদি কৃপা না আসে, তাহলে কিন্তু কোনোভাবেই ওই গুণও সম্ভব নয়। ওই যে স্বামীজি, সে একজন মানে দীক্ষা নিল ঠাকুরের কাছে, সে চলে গেল ঋষিকেশে তপস্যা করলো, তারপর ফিরে এসে যেই বাড়ি গেল আর ফিরে এলো না। অর্থাৎ মহামায়া চাননি সে সন্ন্যাসে থাকুক। সুতরাং আমাদের সেইভাবেই থাকতে হবে যে মহামায়ার কাছে তার কৃপা চাইতে হবে, শরণাগত হতে হবে যে তোমার দরজাটা তুমি খুলে দাও। আমরা যেন সেইখানে আমাদের হৃদয়ে যেন আমরা সকল দেবতাকে, যে ঠাকুর মা স্বামীজিকে প্রতিষ্ঠিত করতে পারি। তো সুতরাং এইটুকুই প্রার্থনা জানাই। সবাই খুব ভালো থাকুন, আনন্দে থাকুন, আর সবাই ঠাকুরের নাম করুন। জয় মা, জয় মা, জয় মা।